এলাকা ঘুরে স্কুলছুট পড়ুয়া খুঁজল বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকারাও। ছাত্র সপ্তাহ পালনের ষষ্ঠ দিনে তথা বৃহস্পতিবার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই অভিযানে নেমেছিল। এদিন এলাকা ঘুরে প্রথম দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলছুটদের খুঁজেছে বিদ্যালয়টি। এদিন বেশ কয়েকটি এলাকা ঘুরে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। বিদ্যালয় জানাচ্ছে শিক্ষাবর্ষের শুরু এবং মাঝে দুবার এই ধরনের অভিযান চলে। এদিন পাওয়া ৮ জনের মধ্যে ছাত্র ও ছাত্রী উভয়েই রয়েছে। বিদ্যালয়টি জানাচ্ছে এদিন ৮ জন স্কুলছুট পাওয়া গেছে। এদিন শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্রীরা পড়ুয়াদের এবং অভিভাবকদের বুঝিয়ে ফের বিদ্যালয়ে ফেরানোর বার্তা দেন তাদের। সঙ্গে ছিলেন বেলদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার। বিদ্যালয়ের বক্তব্য, এলাকার কেউ যাতে বিদ্যালয়ের শিক্ষার বাইরে না থাকে সেই লক্ষ্যেই এমন কর্মসূচি। প্রশাসনের সঙ্গে কথা বলে যারা স্কুল ছুট তাদের স্কুলে ফেরানো হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গবেষক ডক্টর লক্ষ্মী দাস সট্ট বলেন, স্কুল ছুট পড়ুয়াদের অনেক রকম সমস্যার কথা উঠে এসেছে। আমরা তাদের কথা রেকর্ড করেছি। সেই সব বিশ্লেষণ করে প্রশাসনের সহযোগিতা নিয়ে যে পড়ুয়ারা যে স্কুলে পড়তো ফের তাদের সেই বিদ্যালয়গুলিতে ফেরানোর চেষ্টা করা হবে। আমাদের বা যে কোনো কাউকে একটু ইনফর্ম করে দিলে এমনি সেরকম একটা খবর পেয়েছি যে সেই স্কুল নাই আপাতত খুঁজছে, খুঁজে করে ভর্তি করা দিয়ে দিচ্ছে, চেষ্টা করা হচ্ছে যতটা আমাদের পক্ষ থেকে ঠিক করা যায়। হ্যাঁ, কারণ গত বছরে যে ওইখান থেকে দুটো ড্রপ আউট পেয়েছিলাম, এবছর বলছে সবাই স্কুলে যাচ্ছে, তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, ভালো। বলবেন। হ্যাঁ, আসলে আমাদের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রতি শিক্ষাবর্ষে আমরা এবং শিক্ষাবর্ষের মাঝেও আমরা যে এক্সপোজার ভিজিট হয় তখন আমাদের কন্যাশ্রী ক্লাব যারা রয়েছে সেই দিদিমণিরা এবং ছাত্রীরা সকলে মিলে ওনারা যান, বিভিন্ন এলাকায় ঘোরেন। যদি কোনো ড্রপ আউট স্টুডেন্ট থাকে সে 1 থেকে একদম 12 অবধি যদি কোনো ক্লাসের স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী থাকে তাদেরকে আমরা জানার চেষ্টা করি কী কারণে। নানান কারণ থাকতে পারে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কারণ থাকতে পারে, সমস্যা থাকতে পারে। সেগুলো চেষ্টা করি তাদেরকে বোঝানোর এবং যে সরকারি সহযোগিতাগুলো রয়েছে, যে একটি ছাত্র বা ছাত্রী যদি স্কুলে আসে তাদের বই থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, খাতা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো আমরা তাদেরকে বোঝাই। তার সাথে সাথে আমরা চেষ্টা করি ওই স্টুডেন্টদের যাতে স্কুলের যে ফি থাকে সেটাও যাতে মকুব করে দেওয়া যায়। আমরাও চেষ্টা করি আমাদের বিদ্যালয়ের ছাত্রীদেরকে ঢুকিয়ে নেওয়ার জন্য এবং পার্শ্ববর্তী স্কুলগুলোকেও আমরা রিকোয়েস্ট করি যারা মেল ছাত্র তাদেরকে পার্শ্ববর্তী স্কুলগুলো যাতে ভর্তি করা যায়। এইভাবে আমাদের কর্মসূচি প্রতি বছর থাকে। আমাদের মিশন হচ্ছে কন্যাশ্রী ক্লাবের যে আমাদের এলাকাতে একটি ছেলে বা একটি মেয়ে যেন শিক্ষার অঙ্গনের বাইরে না থাকে। আজকে স্টুডেন্ট উইকের ষষ্ঠ দিনে আমাদের কন্যাশ্রী ক্লাব বেলদা প্রভাতীর বালিকারা যাচ্ছে। যে আমাদের এখানে আমরা খবর পেয়েছি যে ড্রপ আউট স্টুডেন্ট আছে, তাদেরকে বোঝাতে যে স্কুলে যাতে তারা ভর্তি হয়। যদি আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারি স্কুলে তাদেরকে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ভর্তি করে নেব, এই আমাদের একটা আশা আছে। আমরা বেরিয়েছি যে সকল ছাত্রছাত্রীরা ড্রপ আউট করেছে, অর্থাৎ যারা কোনোভাবে কোনো সময় স্কুল ছেড়ে দিয়েছে, তাদের বয়স আছে, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত, তারা করছে না, সেসব বিষয়ে আমরা খোঁজখবর নিতে বেরিয়েছি। আমরা যত সম্ভব চেষ্টা করব তারা যেন আবার স্কুলে যায়, নিজেদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। কি নাম তোমার? মৌপিয়া পড়িয়া। কোন স্কুলের ছাত্রী? বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের 8ম শ্রেণীর ছাত্রী। ম্যাম, আজকে কী করছেন আপনারা? প্রতি বছরের মতন এবছরও আমাদের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা ড্রপ আউট কালেকশনে বেরিয়েছি। আসলে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে আমাদের সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান থাকে, আমরা কিছু কিছু কর্মসূচি নিই। যেমন নাবালিকা যদি কোনো কন্যাকে বিয়ে দেওয়া হয় সেদিকটাও আমরা দেখি, কোনো বৃদ্ধ বাবা মাকে হয়তো তার সন্তানরা দেখছে না সেটাও আমরা দেখি। তার সাথে সাথে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে যদি কোনো বাচ্চা পড়াশোনা করতে করতে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় বা হয়তো স্কুলের আঙিনায় হয়তো প্রাইমারির পরে তারা আর হাই স্কুলে ভর্তি হলো না, সেটা দেখার জন্য আমাদের আশেপাশে বেলদার আশেপাশে যে এলাকায় যে ঘরগুলো আছে সেখানে আমরা যাই, ভিজিট করি প্রতি বছরই এরকম সময় গিয়ে দেখি যে তারা কেন এরকম পাচ্ছে। তো গত 2 বছর ধরে আমরা টুকটাক পেয়েছি, এবছর এখনও অবধি আমাদের কাছে সেরকম কোনো নেই। তো এটা আমাদের কাছে একটা খুব ভালো খবর যে প্রতিটা বাচ্চাই স্কুলে যাচ্ছে। আমরা ঘরে ঘরে জিজ্ঞাসা করছি, তারা বলছে না এখন সবাই স্কুলে যাচ্ছে। তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় আনন্দের কথা। তো আরও আছে, আরও 2-4টে জায়গা আছে, অন্য দিদিমণিরা গিয়েছেন, তারাও খোঁজখবর নিচ্ছে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়,
স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।